দিলেন না কই? এই তুই অঙ্কটা পাঠিয়ে দিস আমাকে। আমি তো হোয়াটসঅ্যাপে রাত বিকেলে কত খুঁজলাম, খুঁজে আমি তো পেলাম না তোর কোন অঙ্কটা। আসলে যে অঙ্কটা ও বলেছিলি সেটা আমি ভুলে গেছি, যার জন্য আমি অঙ্কটা আর খুঁজে পেলাম না আমি। তো যাই হোক না, না, আজকে সেই কিন্তু গ্রুপে দেয়া ছিল, আমি হয়তো দেখেছেন আপনি ওই জন্য। না না ওটা আমি দেখিনি। আমি তো একটা খুঁজে পেলাম, সেও একজন আমাকে একটা ফোন করেছিল কোয়ান্টাম মেকানিক্স, ওটা আমি করে দিলাম ওকে। তো যাই হোক আমাকে পাঠিয়ে দিস এটা, কারণ ঠিক গ্রুপে আছে, অনেক পার্সোনালি পাঠিয়ে দেবো আপনাকে। এটা পাঠিয়ে দিস, আজকে পাবি না, ওটা বৃহস্পতিবার পাবি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এটাকে আমরা রিলেটিভিটি লাইটে একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে কনজারভেশনটা হচ্ছে। প্রথমে আমি ক্লাসিক্যাল মেকানিক্সের ওয়েতেই যাচ্ছি। এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তো এখানে একটা পার্টিকেল আছে, এটাকে আমরা এ পার্টিকেল বললাম। এখানে একটা পার্টিকেল আছে, এটাকে আমরা বি পার্টিকেল বললাম। স্যার, শোনা যাচ্ছে না কিছু। শোনা যাচ্ছে না। হ্যালো স্যার। হ্যালো স্যার, কিছু শোনা যাচ্ছে না আপনার কথা। রিসেন্ড করবো, তাহলে বুঝতে পারবে হয়তো স্যার। স্যারও মনে হয় কিছু শুনতে পাচ্ছে না আমাদের। কর। স্যার নেই মনে হয়, কোথাও গেছে। এই তো স্যারকে দেখাচ্ছে এখনো আছে। না না, মানে স্যার ওখানে নেই মনে হয়। দেখ, স্যার তো বোর্ডে কিছু লিখছেন না। তাই তো, আমি শেয়ার করে রাখতে পারি। এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা।
তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই এ পার্টিকেলটা এই দিক বরাবর যাচ্ছে, গিয়ে এদিক থেকে বি পার্টিকেলটা এই পথ বরাবর যাচ্ছে। তাহলে এখানে গিয়ে এরা কোলাইড করলো, কোলাইড করে এটা এ প্রাইমে গেল, বিটা বি প্রাইমে গেল। তো এই যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটা কত হবে? মাইনাস ভি এক্স, আর এদিকেরটা মাইনাস ভি ওয়াই হবে। দেখ, এটা নেগেটিভ অ্যাক্সিসের দিকে আছে বলে মাইনাস ভি এক্স, এটা নেগেটিভ অ্যাক্সিসের দিকে আছে বলে মাইনাস ভি ওয়াই। সেরকম করে এইগুলো যদি আমি চিন্তা করি তাহলে আমি কি দেখতে পাবো? বা এটাকে আমি উল্টে দিলাম, এইটাকে বি প্রাইম করলাম, এইটার সঙ্গে এইটা ধাক্কা লাগলো, এটা এখানে গেল, এটা এখানে গেল। তাহলে এই যে ভেলোসিটিটা, এটা এই দিক বরাবর তার এক্স কম্পোনেন্টটা হবে, এটা ভি এক্স হবে, আর এটা যেটা, এটা প্লাস ভি ওয়াই হবে। এদিকে যেটা, সেটা এইভাবে তার ভেলোসিটিটা, তার মানে এই দিক বরাবর এক্স কম্পোনেন্টটা হবে, আর এই দিক বরাবর ওয়াই কম্পোনেন্টটা হবে। দেখ, একটা কথা এখানে বলে রাখি, দুটো মাসই আমরা সমান ধরেছি, যার জন্য এটা ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা জানি যে ভেলোসিটি গুলো সিম্পলি এক্সচেঞ্জ হয়। তো এখানে সেই রকমই ব্যাপার ঘটেছে। ভিএক্সটা এক্স অ্যাক্সিস বরাবর তো হয়নি, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর কলিশনটা হয়েছে, যার জন্য যেটা মাইনাস ভিওয়াই ছিল সেটা ভিওয়াই হয়ে গেছে। এটার ভিওয়াই ছিল, এই ভিওয়াইটা ও পেয়েছে, আর ওর ভিওয়াইটা এ পাবে, মাইনাস ভিআই হয়ে যাবে। আর ভিএক্স বরাবর যেটা সেটা একই থাকবে। এইটুকু ক্লিয়ার হলো কিনা আগে বল, যে এটা হচ্ছে এ পার্টিকেল, যে একই ভেলোসিটি নিয়ে বি পার্টিকেলের সঙ্গে যাচ্ছে, দুজনের মাস সমান আছে। এবার এ নিচের দিকে যাচ্ছে বলে এ এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট দুটো ভেলোসিটি নেগেটিভ, আর এইটা ওপর দিকে যাচ্ছিল, যার জন্য এর ভি এক্স ভি ওয়াই দুটোই পজিটিভ আছে। এবার এদের কলিশন হবে, কলিশন হলে এটা একটু অবলিক কলিশন, যার জন্য হেড অন নয়, যার জন্য ওই পথেই ফিরে না গিয়ে ওরা এইরকম পথে, এইটা ওইদিকে গেছে, এটা এইদিকে গেছে। তো আমরা জানি কি যে ক্লাসিক্যাল মেকানিক্সের যে ফর্মুলা আছে, তাতে দুটো ইকুয়াল মাসের যদি পার্টিকেল, তারা যদি একটা একজনকে কোলাইড করে, তবে তাদের ভেলোসিটি গুলো এক্সচেঞ্জ হয়, এর ভেলোসিটি ও নেয়, ওর ভেলোসিটি এ নেয়। এটা খুব ভালো দেখতে পাবি ক্যারাম বোর্ডে। ক্যারাম বোর্ডে যদি একটা ঘুঁটি দিয়ে, সাদা বা কালো স্ট্রাইকার নেয়, দিয়ে যদি আর একটা ঘুঁটিকে মারিস, তাহলে সেকেন্ড ঘুঁটিটা চলবে, ফার্স্ট ঘুঁটিটা দাঁড়িয়ে যাবে। মানে যেহেতু সেকেন্ড ঘুঁটিটার ভেলোসিটি জিরো ছিল, পলিউশনের পরে যে ঘুঁটিটা দিয়ে মারা হলো সেটা জিরো হবে, আর সেকেন্ড ঘুঁটিটা ফার্স্ট ঘুঁটিটার ভেলোসিটি নিয়ে চলে যাবে। এটাও তাই, কিন্তু এখানে যেহেতু 2D আছে, তবে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। দেখি আমরা যে এই দিক বরাবর কলিশনটা হয়েছে, তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর কলিশনটা হয়েছে, এক্স অ্যাক্সিস বরাবর হয়নি। তো সেক্ষেত্রে এর ভেলোসিটি ছিল মাইনাস ভিএক্স আর মাইনাস ভিওয়াই, এক্স অ্যাক্সিস বরাবর কলিশন হয়নি বলে মাইনাস ভিএক্স থেকে গেছে, আর এর ওয়াই কম্পোনেন্টে ছিল প্লাস ভিওয়াই, সেই জন্য এর ভেলোসিটি কম্পোনেন্টটা প্লাস ভিওয়াই ও পেয়ে গেল। আর এর ভিএক্স ছিল, তো পরে ওটা ভিএক্স থেকে গেল, এর মাইনাস ভিওয়াই ছিল, এটাও পেয়ে গেল, তাহলে মাইনাস ভিওয়াই হয়ে গেল। দ্যাটস ইট। এবার যদি আমি মোমেন্টাম কনজারভেশন হয়েছে কিনা দেখার চেষ্টা করি, তাহলে এক্স কম্পোনেন্ট অফ মোমেন্টাম ডেল্টা পি এক্স, সেটা কত হবে? এ পার্টিকেলের জন্য বার করছি, তার বি পার্টিকেলের জন্য বার করবো। এ পার্টিকেলের জন্য এক্স এর দিকে মোমেন্টাম এখানে ছিল কত? মাইনাস এম ভি এক্স,
এবার এখানে যখন গেল তখন কত হলো, মাইনাস এম ভি এক্স। দুটো যদি বাদ দিই, দেখ জিরো হয়ে গেছে। যদি আমি ওয়াই এর দিকটা চিন্তা করি এ পার্টিকেলের জন্য, তাহলে ডেল্টা পি ওয়াই এটা হচ্ছে, এর জন্য ছিল মাইনাস এম ভি ওয়াই আর এর জন্য হয়েছে এম ভি ওয়াই, কাজে দিস ইজ ইকুয়াল টু মাইনাস টু ফাইনালটা মাইনাস ইনিশিয়াল, কাজে প্লাস টু এম ভি ওয়াই। এই হলো এ পার্টিকেলের জন্য। এবার বি পার্টিকেলের জন্য যদি আমি চিন্তা করি এইটার জন্য, এটার জন্য এম ভি এক্স আগেও ছিল পরেও ছিল, তাহলে ডেল্টা পি এক্স যেটা, সেটা এম ভি এক্স মাইনাস এম ভি এক্স মানে জিরো, ডেল্টা পি ওয়াই যেটা সেটা হচ্ছে ফাইনালটা হচ্ছে মাইনাস এম ভি ওয়াই, ইনিশিয়ালটা হচ্ছে এম ভি ওয়াই, তাহলে এটা হবে মাইনাস এম ভি ওয়াই মাইনাস এম ভি ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস টু এম ভি ওয়াই। দেখ তাহলে আমি যদি ডেল্টা পি হিসেব করি তাহলে কত হবে, এক্স কম্পোনেন্টটা তো জিরো আছে, আর ওয়াই কম্পোনেন্ট যেটা সেটা টু এম ভি ওয়াই প্লাস মাইনাস টু এম ভি ওয়াই, তার মানে জিরো। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে মোমেন্টামটা কনজার্ভ হলো। এবার আমি যদি রিলেটিভিস্টিক্যালি এটাকে দেখতে চাই তখন কি হবে, আমি একটা মুভিং ফ্রেম ধরে নেব এস প্রাইম, যেটা এস এর রেসপেক্টে ভিওয়াই ভেলোসিটি নিয়ে মুভ করছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, ভিএক্স ভেলোসিটি নিয়ে মুভ করছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে আমরা আগের ছবিটাকে কি করে দেখতে পারি, মনে রাখতে হবে এটা আমি এস প্রাইমে দেখার চেষ্টা করি। এটার এ পার্টিকেলটা আগের মতোই আমি ধরে নিচ্ছি এইখানে আছে, আর বি পার্টিকেলটা এখানে আছে। এখন প্রবলেম হচ্ছে কি, যে বি পার্টিকেলের দুটো ভেলোসিটি ছিল, একটা ছিল এই দিক বরাবর ভিএক্স আর এই দিক বরাবর ছিল হচ্ছে ভিওয়াই, কিন্তু এস প্রাইম ফ্রেমটা সে তো এস এর রেসপেক্টে ভিএক্স নিয়ে মুভই করছে, তাহলে ও তো ভিএক্সটা দেখতে পাবে না, একই স্পিডে মুভ করছে, মানে পার্টিকুলার যে যে স্পিডে মুভ করছে এস প্রাইম ফ্রেমটাও সেই স্পিডে মুভ করছে, তাহলে ভিএক্সটা সে দেখতে পাবে না, ওর কাছে মনে হবে যে এটা স্ট্রেট ওপরের দিকে যাচ্ছে। এর ভেলোসিটি যেটা হবে সেটা হচ্ছে ভিওয়াই প্রাইম। আবার এই দিকেরটার কথা ধর, এই দিকেরটা হচ্ছে ভিএক্সটা ঠিক আছে, ভিওয়াইটা নিচের দিকে আছে, তাহলে তার জন্য এই এক্স প্রাইম থেমে দেখা যাবে যে ও মাইনাস ভিওয়াই প্রাইমে নিচের দিকে নামছে। এটা বি পার্টিকেলটার জন্য, এটা বি পার্টিকেলের জন্য। এবার এ পার্টিকেলের জন্য কি হবে, এই পার্টিকেলের জন্য আমি এই দিক বরাবর একটা ভেলোসিটি কম্পোনেন্ট ছিল, সেটা ভিএক্স বলেছিলাম আমরা, এখন ওটা ভিএক্স প্রাইম করতে হবে, কারণ দুটো ভেলোসিটি ওখানে আমাকে রিলেটিভিস্টিক্যালি
অ্যাড করে দেখতে হবে। আর এটা তো নিচের দিকে যাচ্ছে, তার মানে এটা vy প্রাইম যেমন আছে তেমন। এবার এইখানে গিয়ে ওটা যখন এখানে পৌঁছবে আবার, তখন সেই অবস্থায় এটা মাইনাস ভিওয়াই প্রাইম হবে। আর এই দিক বরাবর একটা ভেলোসিটি, এক্স অ্যাক্সিস ভেলোসিটিটা তো ঠিকই আছে, এটা হয়ে যাবে ভিএক্স প্রাইম। এখন এই ভ্যালুগুলোকে আমাকে আর বের করতে হবে। যদি আমি ভিএক্স প্রাইম এ কে বার করতে চাই, ভিএক্স প্রাইম ফর এ, তাহলে সেখানে নিশ্চিত ফর্মুলাটা মনে আছে। ফর্মুলাটা হচ্ছে ইউ প্রাইম মানে হচ্ছে ইউএক্স প্রাইম মানে হচ্ছে ইউএক্স মাইনাস ভি ডিভাইডেড বাই 1 মাইনাস ভি ইউএক্স বাই সি স্কোয়ার। এই ফর্মুলাটা আমি এখানে ফেলবো। এখানে ইউএক্স এর জায়গায় আছে তোর ভিএক্স আছে, আসলে মাইনাস ভিএক্স আছে, আর ভি এর জায়গাতেও আমি ভিএক্স লিখলাম। তাহলে ভেলোসিটি অ্যাডিশন করে আমি কি পাচ্ছি, ভিএক্স প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ভিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস ভিএক্স স্কোয়ার বাই স্কোয়ার। তার মানে এটা উপরে হয়ে যাবে মাইনাস 2 ভিএক্স। এবার যদি আমি ভিওয়াই প্রাইমটা বের করতে চাই, তখন তো এই টার্মটা থাকে না জানিস, তাহলে এটা হয়ে যাবে তখন মাইনাস ভিওয়াই ডিভাইডেড বাই গামা ইন্টু 1 প্লাস ভিএক্স স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ওয়াই প্যারামিটার। আচ্ছা, এই পর্যন্ত যদি কারোর অসুবিধা থাকে একটু বলতে পারে, তারপর আমি বোর্ডটা নিচে পরেরটায় যাবো। স্যার এই যে ও দেখবে একটা কথা বলে, ওটা স্যার মানে কে দেখবে, এস ফ্রেমের অবজারভার দেখবে না এস ড্যাশ ফ্রেমের অবজারভার দেখবে? এস ড্যাশ থেকে দেখবো, এস ড্যাশ থেকে দেখবো। আমরা যে ভিএক্স ভিওয়াই লিখছি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এস ফ্রেমে, আর এই হুম। ভি এক্স প্রাইম ভি ওয়াই প্রাইম যেগুলো, এগুলো সমস্ত হচ্ছে এস প্রাইম ফ্রেম। আর স্যার বলছি ওই এস ড্যাশ ফ্রেমে এ পার্টিকেলের ভেলোসিটির জন্য আপনি ভিএক্স প্রাইম লেন, ওটা তো মাইনাস ভিএক্স প্রাইম হবে না কেন? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এটা যাচ্ছে হচ্ছে ভিএক্স ভেলোসিটি নিয়ে এদিকে যাচ্ছে, হুম। তুই তো এটাকে থেমে আছে ধরে নিচ্ছিস না, কাজেই হুম। ভি যেটা মানে এস যেটা, সেটা এর রেসপেক্টে মাইনাস ভিএক্স নিয়ে মুভ করছে, হুম। বুঝতে পারছিস? তো সেই জন্য ওটাকে মাইনাস ভিএক্স করা হয়েছে। না না, বলছি এই ওপরে যখন ফিগারটা এঁকেছেন, ফিগারে এ পার্টিকেলের ভেলোসিটি আপনি শুধু ভিএক্স প্রাইম লিখেছেন আর ভিওয়াই প্রাইম লিখেছেন, ওইটা বলছি। হ্যাঁ এক্স্যাক্টলি। ও আচ্ছা, এইটার কথা বলছিস। হ্যাঁ। আচ্ছা, এইটাতে যখন এস ফ্রেমে ছিল তখন এদিকে ভিএক্স ছিল, এদিকে ভিওয়াই ছিল, নাইলে এদিকে যাবে কেন? হুম। এদিকে যেতে হলে এইদিকে ছিল। এবার এস প্রাইম ফ্রেমে কি হবে তা আমি জানি না, সেই জন্য না। আমি এটা ভিএক্স প্রাইম লিখেছি, ভিওয়াই প্রাইম লিখেছি, তারপর ক্যালকুলেট করেছি ওদের ভ্যালু। আচ্ছা, এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ভিএক্স প্রাইমটা মাইনাসে বেরিয়েছে, তার মানে ওটা উল্টো দিকে যাচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি। মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে। হ্যাঁ নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এটা তো নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবরই তো আমি ডিরেকশনটা দিয়েছি। হ্যাঁ। কারণ তোর মনে আছে বোধহয় আমি ক্লাসিক্যালি করার সময় এটা মাইনাস ভিএক্স লিখেছিলাম, হ্যাঁ। তো ঠিক আছে। এখানেও মাইনাস আছে, মানে এই দিকেই যাচ্ছে, আমি দেখতে পাবো। হুম।
ওকে, তাহলে আর কারোর যদি বক্তব্য না থাকে তাহলে আমি বি পার্টিকেলটার দিকে যাব। বি পার্টিকেলটার জন্য ওর ভেলোসিটি কত ছিল, ভিএক্স ছিল। আর ওই ফ্রেমটার মুভমেন্টের জন্য কত হলো, মাইনাস ভিএক্স হলো। তার মানে আমি যদি ভিএক্স প্রাইম ফর বি পার্টিকেল, আমি যদি ভিএক্স প্রাইম বার করতে চাই, তাহলে এখানে নিউমারেটরটাই তো জিরো হয়ে গেল, ভিএক্স মাইনাস ভিএক্স divided by 1 minus vx square by c square. তো obviously এটা জিরো হলো। এবার যদি আমি ভি প্রাইম ওয়াই বার করতে চাই তাহলে কত হবে? এটা তো আগের মতোই, এখানে ভিওয়াইটা ভিওয়াইটা, কারণ এখানে মাইনাস কিছু করতে হয় না। আর এখানে গামা ইন্টু 1 মাইনাস vx square by c square। এবার মজাটা দেখ যে আমি যদি ডেল্টা পি এ বের করতে চাই আর ডেল্টা পি বি যদি আলাদা করে বের করতে চাই, তাহলে কিন্তু দুটো সমান হচ্ছে না। আমি যখন মোমেন্টামটা যে আমি ডিফারেন্স বার করলাম আগে, তখন কি দেখতে পেলাম যে সেটা তো জিরো নয়, কিন্তু ভি এক্স এক্স প্রাইম যেটা, সেটা দুটোই জিরো। তাহলে আমি কি করে মোমেন্টাম মেলাবো? তাহলে রিলেটিভিটিতে আমার কাছে মনে হচ্ছে যে মোমেন্টাম কনজারভেশন লটা খাটে না। কিন্তু এটা একটা খুব ভয়ঙ্কর সিচুয়েশন, যেখানে আমরা এনার্জি, মোমেন্টাম, লিনিয়ার মোমেন্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এইগুলোকে যদি ভাবে ভায়োলেট করছে, তাহলে আমাদের ফিজিক্সের ফ্যাব্রিকটাই নষ্ট হয়ে যায়। তো সেই জন্যে আমরা একটু অন্যভাবে ভাবি যে আচ্ছা, আমি ধরে নিলাম যে আরো একটা কথা মনে রাখতে হবে যে লিনিয়ার মোমেন্টামকে কিন্তু আমি ডাইরেক্টলি মাপতে পারি না। এটা পোটেনশিয়াল এনার্জির মতোই একটা ব্যাপার, একে আমি ডাইরেক্টলি মাপতে পারি না। কাজেই এ কনজার্ভ রইল কি না রইল, এটা আমার কাছে খুব কনসার্ন নয়। আমার কাছে হচ্ছে তার এফেক্ট, এফেক্টটা কি হবে সেটা আমি দেখতে চাই। এই যে আমি বলছি যে লিনিয়ার মোমেন্টাম ফেলিওর হলো, আমি ক্যালকুলেশন করে দেখালাম, এটার যা এফেক্ট হবে আমি এক্ষুনি দেখাবো। যে আমি যদি ধরে নিই যে লিনিয়ার মোমেন্টামটা কনজার্ভ থাকছে কিন্তু মাসটা কনজার্ভ থাকছে না, তাহলেই কিন্তু ঝামেলাটা হতে যাবে। তো আমি হয় প্রথমেই একটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমি লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন মানবো না, আর দ্বিতীয় নইলে উপায় হচ্ছে আমি ধরে নেবো যে মাসটা কনজার্ভ থাকে। তো এই দুটোর মধ্যে লেস হার্মফুল হচ্ছে মাস কনজারভেশনটা ফেল করা। তো সেই জন্য আমরা বলছি যে ঠিক আছে, আমরা আমরা লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ করছি আমরা ধরে নিলাম, আর মাস যেটা সেটা বরং ভেলোসিটির সঙ্গে সঙ্গে চেঞ্জ করুক, আমাদের কোনো উপায় নেই। এই দুটোর একটা আমাকে মেনে নিতে হবে। এবার আমরা একটু ডেরিভেশনে আসছি, আবার ফিরে আসছি ডেরিভেশনে। একটা কথা বলবো। হ্যাঁ বল। বলছি স্যার, এই যে কথাটা বললেন যে মোমেন্টামটা কনসার্ভ থাকে না, এইটা যদি ধরে নিই তাহলে ফিজিক্সের মেন এটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ স্যার, হ্যাঁ একটা পার্টিকেল রিলেটিভিস্টিক্যালি মুভ করছে, তার সাথে তার মাসটাও চেঞ্জ হয়েছে, এই ব্যাপারটা ধরলে কি মানে অনেকটা মানে একটা বলতে চাইছি যে এই ব্যাপারটা ধরে নিলে কি একটা মানে বেসলেস ব্যাপার হয়ে যাচ্ছে না? যে মাসটা, সে পার্টিকেলটা মুভ করছে কিন্তু তার সাথে তার মাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা একটা কেমন একটা মানে অড লাগছে না? আচ্ছা, আমি এটাকে একটু ফিজিক্স দিয়ে বুঝিয়ে বলছি। আমি ফিজিক্স দিয়ে বুঝিয়ে বলছি যে মনে কর একটা রাস্তার মাঝখানে ব্লকেট আছে, রাস্তায় কেউ আর কি ব্যারিকেড করে রেখেছে, তো সেটাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। আমি একটা ট্যাঙ্ক নিয়ে যাই যদি, তাহলে ওটা ভেঙে যাবে সহজেই। ওই ভেলোসিটি নিয়ে আমি যদি একটা সাইকেল চালিয়ে নিয়ে যাই, তাহলে কি ভাঙবে? ভাঙবে না, না। সাইকেলটাই ভেঙে দেবে। এইবার
রিলেটিভিস্টিক্যালি আমি দেখতে পেলাম কি, যে সাইকেলটাকে যদি আমি আল্ট্রা স্পিডে চালিয়ে দিই, তাহলে ওই সাইকেলটাই ব্যারিকেডটা ভেঙে নেবে। তাহলে আমার কাছে কি মনে হতে পারে, যে লিনিয়ার মোমেন্টাম যেটা, সেটা যেভাবে বাড়া উচিত ছিল যে ফর্মুলা দিয়ে, হয় সেই ফর্মুলা দিয়ে মানছে না, কিংবা ওই সাইকেলটা ভারী হয়ে গেছে। আমার কাছে যে কোনো দুটো একটা এক্সপ্লেনেশন। তো সেখানে আমরা চুজ করে নিচ্ছি যে সাইকেলটা ভারী হয়ে যাচ্ছে সেটা। এবার বুঝতে পারলাম, কিন্তু এফেক্ট হ্যাঁ স্যার। দেখি। তুই তো মানে তুই যদি সাইকেলটা ওজন করতে চেষ্টা করিস, ওজন করার যতগুলো প্রসেস আছে সেগুলো সমস্তই দেখাবে তোকে যে সাইকেলের মাস বেড়ে যাচ্ছে। কারণ মোমেন্টাম বাড়লে তো সাইকেলের মাস দেখাবে যে বেরিয়ে যাচ্ছে। কারণ আমি মাস মাপবো কি করে? আমি তো এই মোমেন্টাম দিয়েই মাপবো। কাজে হুম। কেউ একটা গন্ডগোল, কোনো একটাকে আমাকে ছেড়ে দিতে হবে। তো আমি এখানে যা সবাই করে এসছে এতকাল সেটাই করছি, নাইলে আমাকে রিলেটিভিটিটা নতুন করে লিখতে হবে, তোকেও পরীক্ষা হলে 0 দেবে। তো সেই জন্য আমাদের মার্কসটাকেই ধরে নিতে হবে যে ওইটাই হচ্ছে গন্ডগোল। আচ্ছা, একটু আগেই আমি বলেছি যে এখানে দেখ, ভিএক্স প্রাইম দুটো হচ্ছে 0, ডেল্টা ভিএক্স 0। তার মানে কি ডেল্টা পিএক্সটা 0। কিন্তু আমি যদি এর মোমেন্টামটা বের করার চেষ্টা করি, তাহলে সেই মোমেন্টামটা কত হবে সেটা একটু আমরা দেখতে হবে। এই এইটাই আমি অ্যাপ্লাই করছি ভিওয়াই প্রাইমটা। এ আর বি দুটো পার্টিকেলের জন্যই আমি অ্যাপ্লাই করেছি। আমি আগে এর জন্য এটা বের করে ফেলেছি, এটা বি এর জন্য লিখেছি। তাহলে আমি যদি ডেল্টা পি এ প্রাইম করি, তাহলে সেটা কত হবে? 2m1 ভিওয়াই বাই গামা 1 মাইনাস ভিএক্স স্কোয়ার বাই সি স্কোয়ার। আমি এটা আগেই ডিরাইভ করেছি। আর এখন যেটা পেলাম এইটা, এটাকে আমি যদি মাইনাস করি, তাহলে 2m2 ভিওয়াই ডিভাইডেড বাই গামা ইন্টু 1 মাইনাস ভিএক্স স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার আমি যদি মনে এটুকু বুঝতে পারলে তো কি করে আমি লিখলাম, আমি দুটো ভেলোসিটি বার করেছিলাম ওয়াই এর। কারণ এক্স কম্পোনেন্টটা ভেলোসিটি দুটোই সমান আছে, আগেও দেখেছি ভিএক্সটা সেম থাকে। আবার যদি আমি এস প্রাইম থেমে দেখি, ভিএক্স প্রাইম বের করে দেখেছি দুটোই সমান থাকে। কাজে কাটাকাটি হয়ে গেছে, m1 ভিএক্স প্রাইম আর ওটাও m1 ভিএক্স প্রাইম ছিল, কাজে কাটাকাটি হয়ে গেছে। কিন্তু ওয়াইটা তো কাটাকাটি হচ্ছে না। সেই জন্যে আমি দেখেছিলাম নেট মোমেন্টাম পড়ে আছে, ওখানে আছে আর এখানে আছে। তাহলে এই দুটো মোমেন্টামের ডিফারেন্স আমি যদি 0 বলি, তবেই সেখানে মোমেন্টাম কনজারভেশন হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি 0টাকে মুছে দিয়ে এই দুটোকে ইকুয়াল করতে পারি। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গামাটাকে আমি মুছে দিলাম। ও আচ্ছা, আমি একটু সামান্য গন্ডগোল করেছি, এটা প্লাস ছিল। দেখবি আগে যেটা করেছি এটা প্লাস ছিল, গামাটা কাটলো আর টুটা কেটে গেল, সেই সঙ্গে ভিওয়াইটাও কেটে গেল। তাহলে আমি যদি এখান থেকে m1/m2 বার করি, তাহলে সেটা কত হবে? এইরকম হবে।
এবার আমি যে ভিএক্স স্কোয়ার টার্ম যেটা সেটাকে একটু অন্যভাবে লিখি। vx prime square that is equal to 4 vx square divided by 1 plus vx square by t square তার হোল স্কোয়ার। আমি যে স্কোয়ার করেছি তো যার জন্য এটা হোল স্কোয়ার, যেখানে 2 ছিল এটাকে যদি আমি 1 মাইনাস vx square divided by t square করি তাহলে কত হবে? তাহলে এইখানেও তোর এটাকে 1 মাইনাস করতে হবে, এখানে মাইনাস করতে হবে আর এখানে প্লাস 1 করতে হবে। এইটাকে আমি একটু সিম্পলিফাইড করে দেখ খাতায়, এটা হবে 1 মাইনাস vx স্কোয়ার বাই t স্কোয়ারের হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস vx স্কোয়ার বাই t স্কোয়ারের হোল স্কোয়ার। তো আমি যদি m1 বাই m2 দিকে তাকিয়ে দেখি তাহলে অ্যাকচুয়ালি এই স্কোয়ারটাই ওখানে আমি পেয়ে যাচ্ছি। এই যে এই দুটো যদি হোল স্কোয়ার করি তাহলে এইটা পাচ্ছি, মানে এটা m1 স্কোয়ার বাই m2 স্কোয়ার পেয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু m1 বাই m2 হোল স্কোয়ার পেয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে আমি এই দুটোর মধ্যে একটা রিলেশন লিখতে পারি, সেটা হচ্ছে m1 ইকুয়ালস টু, এটাকে উপরে নিয়ে গেলাম, m2 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস vx স্কোয়ার বাই 6। দেখ বুঝতে পারবে কিনা। স্যার M1 M2 টা কার কার মাস, মানে একবার M1 রেস্ট মাস আর রিলেটিভিস্টিক মাস কি? হ্যাঁ না, এটা অ্যাকচুয়ালি m2 যেটা সেটাকে আমরা রিলেটিভিস্টিক মাস বলছি, আর m1 যেটা সেটাও রিলেটিভিস্টিক মাস তো বটে, এস আর এস প্রাইম ফ্রেমের মাস আছে। m1টা হচ্ছে এস ফ্রেমের মাস আর m2টা হচ্ছে এস প্রাইম ফ্রেমের মাস। তার মানে তো স্যার M1টা রেস্ট মাস হচ্ছে হিসাব মতো। দেখ, রেস্ট মাস মানে হচ্ছে কি, যে ফ্রেমে ওটা থেমে থাকে, তাই না, পার্টিকেলটা। তো এখানে তো এস প্রাইম ফ্রেমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সেকেন্ড পার্টিকেল যেটা সেটা থেমে আছে, কারণ শুধু ওয়াই দিকে মুভমেন্ট আছে। এই হিসেবে তুই m2টাকে রেস্ট মাস ধরে নিতে পারিস। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু যদি একটু টাইম 2-3 সপ্তাহ, মানে কি আমি এখন বুঝতে পারছি পাইথন নিয়ে রীতিমতো রিসার্চ করতে হচ্ছে আমার, সমস্ত টাইমটা বেরিয়ে যাচ্ছে, তারপর আমি এই দিকটা একটু লিখে পাঠাবো আমার ইচ্ছা আছে। মানে আমি যেটা লিখেছিলাম মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্টের দিকটা, সেদিকটা কি মানে হেল্পফুল, তো মানে ওরকম লিখলে কি মানে সুবিধা হবে তোদের? মানে পিডিএফটা কি করেছিস আমি যেটা পাঠিয়েছিলাম? হ্যাঁ স্যার, ঠিক আছে, ওরকমই লিখে পাঠালেই হ্যাঁ হবে। স্যার, ওই রকমই ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি
এটা জানা রইল। এখন 2-3 সপ্তাহ আমি পাইথন নিয়ে খুব ব্যস্ত থাকবো। তো আমি তারপরেতে আমি রিলেটিভিটিটাকে একটু ছোট ছোট করে লিখে পাঠানোর আমি চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাকে এখন একটু আবার থার্ড 6 সেমের একটা ক্লাস নিতে হবে, তাহলে নতুন করে কিছু আর ধরা যাবে না। তো আজকে তাহলে আমি এখানে লিস্ট করছি, পরের দিন আমরা এইটাকে আরো ভালো করে, মানে এইটা না, এর পরের ধাপগুলো যাবো।